ব্রিটেনে অনেকেই স্টুডেন্ট ভিসায় আসেন, অনেকেই ওয়ার্ক পারমিটে আসেন। আসার পরে তারা আসলে চেষ্টা করেন যে ব্রিটেনে কীভাবে স্থায়ী হওয়া যায় এবং স্থায়ী হওয়ার উদ্দেশ্যেই কিন্তু আসেন। আপনারা জানেন যে ব্রিটেনে কিন্তু রয়্যাল এয়ারফোর্স, তারপরে রয়্যাল আর্মি, হ্যাঁ, এবং রয়্যাল নেভি, এই তিনটা সেক্টরে কিন্তু নিয়োগ হয় এবং সেই নিয়োগে কমনওয়েলথভুক্ত দেশ হিসাবে বাংলাদেশের নাগরিক যারা যারা ব্রিটেনে এই মুহূর্তে আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে 1 বছরের মধ্যে আপনারা কিন্তু এই যে ব্রিটেনের স্থায়ী নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে এবং এটির কন্ট্রাক্ট থাকে ইনিশিয়ালি 4 থেকে 5 বছর। সুতরাং আপনারা চাইলে ইনিশিয়াল কন্ট্রাক্টের পরেও কিন্তু ব্রিটিশ আর্মি থেকে বের হয়ে যেতে পারেন ইনিশিয়াল কন্ট্রাক্টের পরে। এবং আপনারা জানেন যে ব্রিটিশ আর্মিতে যোগদান করলে একবার ব্রিটেনে কিন্তু অনেকগুলো সরকারি বা কাউন্সিলের যে ফেসিলিটিগুলো সেটা ফাস্ট ট্র্যাকে পাওয়া যায়। আপনি ইমিডিয়েটলি বাড়ি নিতে পারবেন, যেখানে একটি হাউজিংয়ের জন্য মানুষের বছরের পর বছর 14 বছর 15 বছর অপেক্ষা করতে হয়, সেখানে স্ট্রেইটওয়ে আর্ম ফোর্সের সার্ভিস যারা দেন তাদেরকে মূলত বা বিভিন্ন ফোর্সে যারা সার্ভিস দেন তাদেরকে কিন্তু এই সহায়তাটুকু করা হয় ফাস্ট ট্র্যাকে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, সেটা আসলে যে খুব বেশি শিক্ষাগত যোগ্যতা যে লাগবে বিষয়টা এরকম নয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে শারীরিকের যে বাংলাদেশে যেরকম আর্মিতে যোগদানের জন্য অনেক ফিটনেসের একটা ব্যাপার রয়েছে, এখানে কিন্তু আর্মিতে আসলে যোগদানের জন্য তেমন কোনো ফিটনেসের রিকোয়ারমেন্ট নেই। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে অনেকেই মনে করেন যে আর্ম ফোর্সে বা আর্মিতে, রয়্যাল নেভিতে অথবা এয়ারফোর্সে জয়েন করলে সেখানে হয়তো যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে। এটা আসলে খুব ইমার্জেন্সি সিচুয়েশন না হলে কিন্তু আসলে যুদ্ধক্ষেত্রে এখানে যেতে হয় না। এবং এখানে যুদ্ধক্ষেত্রে যাওয়া ছাড়াও অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে যেগুলো আসলে ব্যাকএন্ডে, আর্মির ব্যাকএন্ডে কাজ করে। এইচআর ডিপার্টমেন্ট রয়েছে, তারপরে কেটারিং সেক্টর রয়েছে, আর অনেকগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক রয়েছে যেগুলো আসলে একবারে ফ্রন্ট সার্ভিসে মানে সোলজার হিসাবে যেই সার্ভিসগুলো দেওয়া লাগে সেগুলো না দিলেও কিন্তু আসলে এই মানে আর্মিতে জব করা সম্ভব। এটাকে আপনারা এই মুহূর্তে যেমন রয়্যাল আর্মিতে, তারপরে এয়ারফোর্সে, রয়্যাল নেভিতে নিয়োগ চলছে। সুতরাং কেউ যদি আপনারা এই নিয়োগ প্রক্রিয়াতে যোগ দিতে চান, নিজেদেরকে প্রস্তুত করতে পারেন, নিজেদের ভাগ্য পরীক্ষা করতে পারেন, কারণ আপনারা সেখানে যদি কেউ অ্যালাউ হন, এবং এই অ্যালাউ হওয়ার রেকর্ড কিন্তু আছে অনেকেই 2009-10 থেকেই কিন্তু অনেক বাংলাদেশি স্টুডেন্ট যারা ইমিগ্রেশনের চ্যালেঞ্জের মুখেও ছিলেন, ঠিক তারা কিন্তু শেষ মুহূর্তে আর্মিতে যখন কোয়ালিফাই করে ফেলেছেন, তাদের ইমিগ্রেশন সমস্যা সমাধান থেকে শুরু করে জীবনের মানে গতিপথ পরিবর্তন হয়ে গিয়েছে, এরকম রেকর্ড কিন্তু আছে। সুতরাং এই বিষয়টিকে আপনারা অনেকেই সুযোগ হিসেবে নিতে পারেন। অ্যাপ্লিকেশনের প্রসেসটা আপনারা রয়্যাল আর্মি, রয়্যাল এয়ারফোর্স, রয়্যাল নেভি তাদের ওয়েবসাইটে গেলেই আপনারা দেখতে পারবেন এবং এটাকে আসলে সিরিয়াসলি অ্যাপ্লিকেশন এই প্রসেসটাকে করা উচিত। অনেকেই মনে করেন যে চ্যাটজিপিটির মাধ্যমে অ্যাপ্লিকেশন করে ফেললেই হয়ে যাবে, কিন্তু চ্যাটজিপিটি বা এগুলোর সাহায্য নিলেও এখানে কিন্তু আসলে নিজের ক্রিয়েটিভ ইনপুট আপনাদেরকে দিতে হবে। সুতরাং এই সব বিষয়গুলো কে একটা সিরিয়াসলি নিয়ে একটা যদি গুরুত্ব সহকারে কেউ আবেদন করে থাকেন এবং তার যদি প্যাশন থাকে যে তিনি আর্মিতে সার্ভ করবেন এবং তার যদি এই দেশে স্থায়ী হওয়ার ইচ্ছা থাকে, তাহলে এটি খুব দ্রুততার সাথে মানে এই প্রসেসটা আপনারা ফলো করতে পারেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।